চাইছিলাম আমি। কেম છો? एकदम मजा में। मजा में। हाँ। এই রাস্তা দিয়ে এ ভেরি চিলি গুড মর্নিং ফ্রম সন্দকফু। এখান থেকে সানরাইজ ভিউ পয়েন্ট 200 মিটার। সে বিল্ডিংটা শেরপা চালেট तरफ कोहरा ही कोहरा। Just look at this place. ओहो সব জমে ক্ষীর। আরে কিরকম হাওয়া হয়েছে দেখুন। আমার এটাই চাইছিলাম আমি। চারিদিকটা পুরো জমে একাকার অবস্থা। ওই উপরটা যাবো আমরা সানরাইজ দেখার জন্য, কিন্তু যা আবহাওয়া চলছে দেখা খুব মুশকিল হয়ে যাবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গে এখন আমরা চলে এসেছি। সব থেকে হাইয়েস্ট পয়েন্ট সান্দাকফু থেকে আরো 200 মিটার উপরে। এখানে যা সানরাইজ দেখার জন্য এই যে লাল লাল এ চলে এসছে। আর অ্যাকচুয়ালি এত হাওয়া বইছে আর শীত এখানে, তাই জন্য ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। নাহলে এই জায়গাটার মতো সুন্দর আর কিছু হতো না। এই রাস্তা দিয়ে আমরা আবার সেই ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি। ওই দেখুন পুরো কাঞ্চনজঙ্ঘা। ফাইনালি সানরাইজ হয়েছে খুব সুন্দর মাথার পিছনে। এই যে আমরা নিচে নেমে যাচ্ছিলাম, আবার উঠে এলাম। জাস্ট লুক এট দিস। এখানে সবাই নিজের নিজের মনে বাসনার জন্য আই থিঙ্ক এগুলো দিয়ে গেছে। কিরকম ঠান্ডা বুঝতেই পারছেন, পুরো সব বরফ জমে গেছে গাছের পাতায়, পুরো চারিদিকটাই বরফ। আমরা সানরাইজ দেখার জন্য যখন যাচ্ছিলাম তখন চারপাশটা তো অন্ধকার ছিল, আর ওই উপরে আমরা গেছিলাম সানরাইজ দেখার জন্য। তখন অতটা ভালোভাবে দেখাতে পারিনি, কিন্তু এখন আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, ওই সুন্দর দেখা যাচ্ছে চারিদিকটা, শুধু পাহাড় আর পাহাড়, চারিপাশটাতে পাহাড় আর পাহাড়। ফাইনালি সান্দাকফু থেকে আমরা এবার বেরিয়ে পড়লাম। সান্দাকফু ট্রেকিং আমাদের শেষ। এখন আমরা যাব শ্রীখোলা। এখানে মোটামুটি 3500 মিটার উঁচু। 3000 মিটার উঁচু। এত ঠান্ডা, ওরা হাত পা জমে যাচ্ছে। এই সেই জায়গা সান্দাকফু। আমরা আমাদের রিটার্ন জার্নি শুরু করে দিয়েছি। ডাউন হিল চলবে এবার, শুধু বরফ জমে গেছে। আমাদের ফেলো পার্টনার্সরা সব আসছে ধীরে ধীরে। চলো চলো, আজকে একটু কষ্টটা কম হবে, কারণ আমরা ধীরে ধীরে নিচে নামছি। এগুলো পাতা নয়, এগুলো স্টেডি গাছ, কাঁটা আছে এগুলো। আর এটা হচ্ছে একটা জিগজ্যাগ রাস্তা। হ্যালো হ্যালো হ্যালো। উপর থেকে আমরা ধীরে ধীরে নেমে আসছি। এটা হচ্ছে একটু নর্মাল, এটা হচ্ছে একটু আলাদা। আমরা সেই আলাদা রাস্তা দিয়েই ধীরে 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 নামছি। আর এইসব রাস্তা যে বানিয়েছে কাঠগুলো দিয়ে, তাদেরকে স্যালিউট। গাইস, স্নোফল শুরু হয়ে গেছে, এখানে একটু বেশি স্নোফল হচ্ছে এবার। অ্যাকচুয়াল শুরু হয়ে গেছে স্নোফল। ওহো ওয়াও। একটু আগে যখন একা আসলাম আবার ছোট্ট করে একটু ফেটে গেছিলো। এখন আমার আগেও আছে পিছেও আছে। আই থিঙ্ক ওপর থেকে প্রায় 4 কিলোমিটার চলে এসেছি। কারণ ওপর থেকে বলেছিল 4 কিলোমিটার পর্যন্ত কিছুই পাওয়া যাবে না, একটা ছোট্ট চায়ের দোকান পাওয়া যাবে বা রেস্ট করার জায়গা। এই রেস্টরুমের জায়গাটায় পৌঁছে গেছি। এখানে ছোট্ট করে একটা টিপ দেখ 4 কিলোমিটার হাঁটার পরে।
সব ফেলো পার্টনার্সরা চলে এসছে। এখান থেকে আবার বেরিয়ে পড়লাম আমরা। নেক্সট 6 কিলোমিটার পর আমাদের লাঞ্চ হবে। একসাথে গেলে এটাই মজা, সবাই গ্যাদারিং হয়ে গেছি। অন্য আর একটা গ্রুপ এখানে, ওদের সাথ ধরে নিয়েছি আমরা। এবার জাস্ট ক্রস করে যাব। জুম 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 জুম। দারুণ লাগছে, একসাথে সবাই যাচ্ছে। আমাদের আর একটা দলকে এগিয়ে নিয়েছি, রাগিব আমাদেরকে লিড করছে। কাম কাম। একটা জায়গায় পৌঁছেছি, আবার সেই বাঁশের বন শুরু হয়েছে। এটা হচ্ছে আমাদের এখনকার রাস্তা। স্লো আসলাম, আমরা একটু বুস্টার ডোজ পেয়ে গেছি। বাকিরা এখন সব সেই স্পিডে আসছে। এখন ওস্তাদ তো পুরো একবারে লিড করছে পুরো। বাপ রে বাপ, রাগিব তো পুরো মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। চলো, এ দেখো পাইন ফুল নিয়ে চলে এসছে। এত সুন্দর সিঁড়ি বানিয়েছে কে, মানে যারাই বানিয়েছে অসংখ্য ধন্যবাদ। যত নিচে নামছি ঠান্ডা ধীরে ধীরে কমছে, মাথার উপর পুরো সূর্য, ধীরে ধীরে গরম বাড়ছে। আর এই জঙ্গলের ভিতরে এত সুন্দর রাস্তা, অসাধারণ দৃশ্য এখানে। চারপাশটা খুবই সুন্দর। योगेश जी थक गए हैं, सीन देखिए यहाँ पर। ओ हो এটা মনে হচ্ছে সেই সবুজ ফুলকপি। যখনই একটু কোথাও লোকেশন পাওয়া যায় এভাবে সবাই একটু একটু করে ছবি তুলতে লাগি আমরা। আমাদের ট্রেকিং প্রায় শেষের পথে। এখন আমরা শুধু ঢালু রাস্তা দিয়ে নেমেই যাচ্ছি। বাপ রে বাপ, এই রাতে উঠতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, বাকি সহপাঠীরাও আমাদের আসছে। পাথরকে তো ভেঙে দিবি রে। চলো, সময়ে পাথর, সময়ে মাটি, আর সময়ে আবার ঢালাই রাস্তা। স্লিপ খাবেন না, কারণ এবড়ো খেবড়ো করে বানানো আছে। এটা উফ কি সুন্দর। উপরে ওই পাশে কোথাও একটা পিকনিক চলছে, গান টান বাজছে আর কি। আর এখানকার জায়গাটা দেখুন, অসাধারণ। ছোট্ট ফুটবল মাঠ বাচ্চাদের জন্য। মিংমা হোমস্টে, এখানে আমাদের লাঞ্চ হবে। মিংমা হোমস্টে। और यहाँ पे हॉट वाटर फॉर ड्रिंकिंग। লাঞ্চ টাইম, যদিও এখন 4টে বাজছে, কিন্তু আছে খাবারের মেনুগুলো ও ব্যাম্বুর আইটেম। হ্যাঁ, লাঞ্চ করার পর আমরা এবার বেরিয়ে পড়ছি আমরা শ্রীখোলার উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা স্টে করবো রাতটা, সেখানে গিয়ে ডিনার হবে। আর মোটামুটি আমাদের 6 কিলোমিটার, 5 থেকে 6 কিলোমিটার আমাদের আবার হাঁটতে হবে। খেয়ে দিয়ে হাঁটাটা একটু খুব চাপের জিনিস, তবুও শুরু করলি। কেমন છો? একদম মজা মে। চলো, সেই আমাদের ঢালু পাহাড়ির রাস্তা। এবার পায়ে একটু ব্যথা করছে। আমরা ধীরে ধীরে এই ভয়ানক রাস্তা দিয়ে আবার নামছি। ওই পাশে একটা ঢালাই রাস্তা ছিল, কিন্তু ওটা আমরা ছেড়ে দিয়েছি। এটাতে একটু শর্টকাট হবে বলে। এই রাস্তাটাই ভালো হবে, দেখো সুন্দর। মকিত ভাই দেখে মানে আবার ভাঙা দিল, উল্টো পাল্টা করবে। বাবুরা একটু গরম লেগেছে বলে জ্যাকেট খুলে দিচ্ছে। ইঞ্জেক্ট খুলবে না, রাগিব রেস্ট করছে। আর এখানে একটা বসতি এরিয়া, চাষবাসও করছে এরা। ওইখানে দুটো বাচ্চা খেলাধুলা করছে, আর একটা ঘরের ভিতরেই কিউট বাচ্চা। পাহাড়ি এলাকায় চাষবাস। ওই পাশে পানি দেওয়া হচ্ছে অটোমেটিক সিস্টেম, সোর্সের লাগিয়েছে। এই যে দেখুন, স্টেপ বাই স্টেপ প্যাটার্নে চাষ, চুম চাষ। এটা খুব সুন্দর ভিলেজ ছিল, এখানে খুব সুন্দর চাষবাসও হচ্ছে। উপর থেকে
অনেকটা উপর থেকে আমরা তখন আওয়াজ শোনাচ্ছিলাম যে নিচে নদী আছে, নিচে নদী আছে। আর ওই যে এই সেই ঝর্ণার মতো হয়ে জল পড়ছে, আর এটা একটা ছোট্ট সাঁকো। এই যে ক্লিন কাট পানি, এই দেখুন জল নদীর ওপর থেকে কি সুন্দরভাবে আসছে, কি সুন্দর জল। একটু হালকা জুম করি, ক্রিস্টাল ক্লিয়ার একবারে। ও কি লাগছে, এই পাশে একদম ক্লিন জল, নিচের পাথরগুলোও সুন্দরভাবে দেখা যাচ্ছে। দুটো প্লেয়ারকে দেখুন ওইখানে পৌঁছে গেছে ফটোশ্যুট করতে। জল দেখুন কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জল। আমরা শ্রীখোলা পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে আমরা রুম ভিউটা দেখাচ্ছি। এখানে পরপর বেডগুলো রাখা আছে ছোট্ট ছোট্ট করে, কি সুন্দর লাগছে দেখুন। ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এখানে অতটা ঠান্ডা নাই। গুড মর্নিং ফ্রম শ্রীখোলা। আজকে আমাদের ডে 6 লাস্ট। আমরা এখান থেকে আর মাত্র 500 মিটার হাঁটবো, তারপরে গাড়িতে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। আর এখানকার কালচার খুব সুন্দর। এরা প্রত্যেকটা হোমস্টেতেই দেখি এরা খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়ে রাখে। এই পাশে অনেকগুলো আছে। কি দিয়েছে? রুটি সবজি, रोटियां सब्जियां। तुम्हारा नाम क्या है? इधर देखो, क्या नाम है तुम्हारा? क्या नाम है? यूडेन तमाम। चॉकलेट लो। वेलकम। আজকে ডে 6। এই লাস্টের 500 মিটার নামতে নামতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল, কারণ পুরো হ্যামস্ট্রিং পুরো টেনে ধরছে। দিয়ে সবাই সোজা নামতে পারছি না, সবাই এভাবে বেঁকে বেঁকে নামছি আমরা। ফাইনালি শ্রীখোলা ব্রিজে এখানে আমরা পৌঁছে গেছি। এই সেই ব্রিজ, এটা নতুন ফাউন্ডেশন হচ্ছে শ্রীখোলা ব্রিজ। ও ব্রিজটা পুরোটা দুলছে, আহা অসাধারণ। রাস্তায় আস্তে আস্তে ড্রাইভারের তরফ থেকে আমাদেরকে একটা ছোট্ট উপহার আর কি, একটু আমাদের ওপরে একটা ভিউ পয়েন্টটা নিয়ে এলো। আই লাভ সুখিয়া থেকে পুরো সুখিয়া বাজারটা দেখা যায় আর কি। হ্যালো গাইস, আমরা ট্রেক করতে করতে আজকে আমাদের 5th ডে। শ্রীখোলার রাস্তায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, রাত নেমে গেছে। রাতের বেলা আমরা ট্রেক করে যাচ্ছি, রাতের বেলা ট্রেক করতে করতে যাচ্ছি। রাতের বেলা ট্রেকিংয়ের দৃশ্যটা আপনারা দেখুন একটু, কি সুন্দর অমায়িক দৃশ্য। আকাশের চাঁদ, আকাশের চাঁদ কি সুন্দর। আর নিচে রাস্তা, নিচে আমাদের এই রাস্তা পুরো একদম ভুতুড়ে, রাস্তা সাইডের গাছ শুধু দেখা যাচ্ছে আর রাস্তা চেনা যাচ্ছে হালকা করে, আর কিছু না। এপাশে ছোট ছোট বাড়ি আছে হোমস্টে আছে এগুলো ওপরের দিকে। আমরা এই অন্ধকারে এখন ট্রেক করছি। আজকের 5th ডেটা আমাদের মেমোরেবল।